ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যা করে 9 টুকরো করে ইট দিয়ে পলিথিনে পেঁচিয়ে পাশের বাড়ির সেফটি ট্যাঙ্কে লুকিয়ে রেখেছিল পাষণ্ড স্ত্রী। সেফটি ট্যাঙ্কে লুকিয়ে রাখার 4 দিন পরে লাশ উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। এই ঘটনায় ঘাতক স্ত্রী মোমেনা বেগমকে এবং তার ছেলে রাসেল, মেয়ে লাকিকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল অরুণ মিয়া। নিহতের বাবার নাম সুরজ ব্যাপারী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ফরদাবাদ গ্রামের মধ্যপাড়ার অরুণ মিয়া প্রথম স্ত্রীর মৃত্যুর পর ৩৫ বছর আগে দ্বিতীয় বিবাহ করেন একই গ্রামের মোমেনা বেগমকে। তাদের সংসার জুড়ে 2 ছেলে 1 মেয়ে রয়েছে। 2017 সালে তাদের মধ্যে পারিবারিক কলহ চরম আকার ধারণ করে। এক পর্যায়ে অরুণ মিয়া প্রথম স্ত্রীর সন্তান রুবেলের কাছে ঢাকায় চলে যান। এদিকে অরুণ মিয়ার দ্বিতীয় স্ত্রীর সন্তান দুবাইয়ে কর্মরত অবস্থায় মারা যান। দেশে এনে তার লাশ দাফন করা হয়। তার বিদেশে যাওয়ার সময় পরিবারের সদস্যরা বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করেন 1,30,000 টাকা। দেনা থাকায় পরবর্তীতে অরুণ মিয়া তার জমি বিক্রি করে ওই টাকা পরিশোধ করেন। গতকাল শুক্রবার বিকেল থেকে অরুণ মিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ বিষয়ে গত সোমবার তার প্রথম স্ত্রীর সন্তান লুৎফুর রহমান রুবেল বাঞ্ছারামপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা 6:30টার দিকে অরুণ মিয়ার পার্শ্ববর্তী বাড়ির সৌদি প্রবাসী মনির মিয়ার সেফটি ট্যাঙ্কির কাছে দুর্গন্ধ শুনতে পায় এলাকাবাসী। এ সময় তারা টর্চ লাইট দিয়ে ভেতরে পলিথিন মোড়ানো কিছু দেখতে পায়। এরপরে থানা পুলিশের মাধ্যমে খবর দিলে তারা এসে সেফটি ট্যাঙ্কের পানি সেচে 9 টুকরো পলিথিন দিয়ে মোড়ানো অংশ লাশ উদ্ধার করা হয়। পরে লাশ অরুণ মিয়ার ছেলে রুবেল মিয়া এবং এলাকাবাসী শনাক্ত করেন। বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ পরিদর্শক সুজন চন্দ্র পাল জানান, পারিবারিক কলহের জেরে অরুণ মিয়াকে মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। মোমেনা বেগম চাপাতি দিয়ে কুপিয়ে টুকরো টুকরো করে 9টি পলিথিনে বেঁধে পার্শ্ববর্তী সৌদি প্রবাসী মনির মিয়ার সেফটি ট্যাঙ্কিতে ফেলে দেয়। আজ এলাকাবাসী পলিথিনগুলো দেখে আমাদের খবর দিলে আমরা গিয়ে তার লাশ উদ্ধার করি। তার ছেলে লাশ শনাক্ত করে। এই ঘটনায় মোমেনা বেগম, তার ছেলে রাসেল মিয়া এবং মেয়ে লাকি আক্তারকে আটক করে বাঞ্ছারামপুর মডেল থানায় আনা হয়েছে। আমার বাবা গত শুক্রবার জুমার নামাজের পর থেকে নিখোঁজ। পরে আমি বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করি। খুঁজে যখন না পাই তখন বাড়িতে আমার কাকার কাছে জানাই, মেম্বর কাকারে জানাই। জানানোর পরে উনি বলছে দেশে আসার জন্য। পরে দেশে আসলাম, আসিয়া থানায় যেয়ে একটা জিডি করি। আমি আমার বাবার প্রথম স্ত্রীর প্রথম সন্তান। আমার বাবা দ্বিতীয় বিয়ে করছিল, আর আরেক স্ত্রী আছে, ওনার সন্তান আছে। পরে এখন শুক্রবারের পরে থেকে খুঁজে না পাওয়াতে আমি থানায় জিডি করি। জিডি করার পরে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে বাড়ির লোকজন এখানে পাশের বাড়িতে একটা হাউস আছে, ওখানে সন্দেহ করলো, হ্যাঁ একটু গন্ধ পাওয়া গেছে। পরে ওখানে যাইয়া বাড়ির মেম্বার কার থেকে পারমিশন নিয়ে বাড়ির সবাই মিলে ওটা পানি দিছে করার পরে ওখানে লাশের টুকরো টুকরো পাওয়া যায়। এখন আমার বাবাকে যারাই হত্যা করে থাকুক, হ্যাঁ আমি আর সঠিক বিচার চাই।